ফেসবুক আমাদের জন্য নিয়ে এলো আবার একটা নতুন আপডেট, সেটা হচ্ছে ফটো অ্যালবাম। তো এই ব্যাপারে বা এই বিষয়ে তোমরা যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তাহলে কি করতে হবে, এই ভিডিওটি সবটাই মন দিয়ে দেখতে হবে, নইলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। আমি বলে দেবো, প্লাস স্ক্রিন রেকর্ডারের সাহায্যে আমি দেখিয়ে দেবো। মোবাইল স্ক্রিন রেকর্ডারও খেয়াল রাখতে হবে। তাহলে হচ্ছে আসল কথাটা আমি ফিরে এলাম, ফটো অ্যালবাম। এই ফটো অ্যালবামে কি করি, আমরা যখন ফটোগুলো পোস্ট করি তখনই কিন্তু এই ফটো অ্যালবাম অপশানটা কিন্তু শো করছে। আর এটা আমরা যদি সেই সময় কাজে লাগাই তাহলে কি হবে, আমরা সারাদিনে বা সারা মাসে যত ফটো পোস্ট করি সবই কিন্তু এক জায়গায় জমা হবে। যদি কোনো ব্যক্তি একটা ফটো দেখার পরে যদি সে চায়, তো আমাদের অন্যান্য ফটোগুলো দেখে নিতে পারবে। এতে আমাদের রিচ এনগেজ বাড়তে সুবিধা হবে। তাহলে আমরা চলো কিভাবে আমরা এটাকে কার্যকারিতা করব, কিভাবে কাজে লাগাবো, সেটাই আমি দেখাবো মোবাইল স্ক্রিন রেকর্ডারের সাহায্যে। তোমরা ধৈর্য ধরে দেখতে থাকো, কেউ স্কিপ করে চলে যেও না। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই নতুনদের কাছে ছড়িয়ে দিতে অবশ্যই শেয়ার করতে ভুলবে না, আর কমেন্ট লাইক করতে ভুলবে না। কমেন্ট অবশ্যই করবে ভিডিওটি কেমন হয়েছে তা জানানোর জন্য। তো যাই হোক, তোমরা যে যেখান থেকে ফটো পোস্ট করো সেখানেই চলে আসবে। আমি কিন্তু চলে এসেছি আমার ফটো অপশানে। আমি ফটো গ্যালারিতে চলে এসেছি। গ্যালারি থেকে আমি আমার পছন্দ মতো একটা ফটো নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি কি করব, এখানে যেমন করে থাকি আমরা সবাই, একটা ভালো করে একটা ক্যাপশন লেখা। তো আমি তোমাদেরকে দেখানোর জন্য এখানে একটা শুধুমাত্র গুড মর্নিং লিখব, গুড মর্নিং। আচ্ছা, এবারে ইমোজি দেব। ইমোজি দেওয়ার পরে আমি কি করব, একটা হ্যাশট্যাগ দেব। হ্যাশট্যাগ দেওয়ার পরে আমি কি করব, হ্যাশট্যাগ দেওয়ার পরে আমি কি হ্যাশট্যাগ ব্যবহার করব, ধরো আমি ফটোগ্রাফি হ্যাশট্যাগটা ব্যবহার করলাম। ফটোগ্রাফি হ্যাশট্যাগ ব্যবহার করার পরে আমি আরেকটা হ্যাশট্যাগ দেব, কি দেব, ধরো ফেসবুক নিলাম। নেবার পরে আমি কি করব, নেবার পরে আমি এই ফটো অ্যালবাম, উপরে দেখো একেবারে উপরেই দেখা যাচ্ছে ডান দিকে ফটো অ্যালবাম বলে অপশানটা আছে, এই ফটো অ্যালবামটা আমি ট্যাপ করব। করার পরে এই যে আমার যেমনটা দেখাচ্ছে তোমাদের কিন্তু তেমনটা দেখাবে না, যেহেতু আমি ফটো অ্যালবামে এখানে কিন্তু একটা নাম লিখতে বলছে। তাই তোমাদেরকে দেখানোর জন্য আমি চলে যাচ্ছি সেই অপশানে। এবার দেখো উপরে আছে অ্যালবাম নেম, এখানে কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো একটা নাম বসাবে, তারপরে পাবলিক করবে, করার পরে ক্রিয়েট করবে। যেহেতু আমার করা আছে তাই আমি আবার ব্যাকে চলে যাব। যাওয়ার পরে এই যে ফটো অ্যালবামে আমি ফটোটা যেহেতু নিয়েছি তার জন্য আমার এখানে আবার ট্যাপ করতে হবে। করার পরে দেখো উপরে ফটো অ্যালবামে দেখো আমার ওই ফটোটা অ্যাড হয়ে গেছে। এই মতো অবস্থায়, এই রকম অবস্থায় আমাকে কি করতে হবে, এবার পোস্ট অপশানটা ট্যাপ করতে হবে। এই পোস্ট অপশানটা আমি ট্যাপ করব আর এই ফটোটা পোস্ট হয়ে যাবে। এতে আমার সুবিধা হবে কি, এই ফটো